এই কি হইছে? তুমি বাজারে না যেন ঘরে ঘুরঘুর করতেছো? আর শোনো, বাসায় কিন্তু কোনো বাজার ঘাট নাই। তুমি মনে কইরা বাজার থেকে তেল পেঁয়াজ চিনি যা যা লাগে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে, সবকিছু নিয়ে আস মনে। আর শোনো, তোমাকে একটা কথা বলি। আবার কি হইলো? আমার না খুব গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে। তুমি যখন বাজার থেকে আসবা একটু গরুর মাংস নিয়ে আইসো। এই, তুমি কি আমার পকেটের অবস্থা জানো না? তুমি যে আমার গরুর গোশত কেনার কথা বললা, আমার কাছে কি এখন টাকা আছে? তুমি আমার হাতের অবস্থাটা জানো না? আর যখন তখন তোমার নানান জিনিস খাইতে ইচ্ছা করে কেন? বাবা তুই কি বাজারে যেতেছ? কেন মা, কি হইছে? বাবা আমার না ঘরের ইলিশ মাছ খাইতে মন চাইতেছে। বাজার থেকে আসার সময় একটা ইলিশ মাছ নিয়ে আসি। কি কো মা, তোমার ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে? আচ্ছা সমস্যা নেই, আমি বাজারে গিয়া তোমার লিগা বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা নিয়ে আসবো। আচ্ছা বাবা ঠিক আছে। Nobody knows. I was dancing in the rain. I felt alive. এই, তুমি এখনো বসে বসে মোবাইল টিপতেছো কেন, কি হইছে? কেন, ভুলে গেছো আজকে না আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল? তুমি যদি বসে এখনো ফোন টিপো তাহলে আমরা কখন যাবো? তুমি তাড়াতাড়ি গোসলটা শেষ করো, আমি লাগেজটা রেডি করতে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল শেষ কইরা আসতাছি। বাবা তোরা কোথায় যাইতাছ? হ্যাঁ মা, তোমার বৌমা একটু বাপের বাড়ি যাইবো, এর লিগে ওর লগে যাইতাছি। কেন মা, কি হইছে? বাবা আমার শরীরটা খারাপ, আমার একটু ডাক্তারের কাছে লয়ে যেতে পারবি? কি মা, তোমার শরীর এত খারাপ, তুমি সকাল থেকে আমার জানো না কি লিগা? আচ্ছা সমস্যা নাই, আমি তোমরা এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। কুলসুম, কি হয়েছে, ডাকতেছো কেন? কি হয়েছে মানে? মায়ের শরীর সকালবেলা থেকে খারাপ, তুমি কি একবার খেয়াল রাখছো? শোনো, আমি তোমার ভালো করে বলতেছি, মায়ের খেয়াল রাখো। মারে আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। কিরে কুলসুম, এই অসময়ে ফোন দিলি? হ্যালো ভাইয়া, তুমি এটা আমার কার সাথে বিয়ে দিছো? হঠাৎ এই ধরনের কথা বলতেছস কেন, কি হয়েছে? কি হইব আর, এই লোক তো আমার খোঁজ খবরই রাখে না। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দামই নাই। ওনার মা যদি কিছু খেতে চায় তাহলে সাথে সাথে নিয়ে আসে, আর আমি কিছু খেতে চাইলে সে কখনই সেই জিনিসের মূল্য দেয় না। আমার থেকে তার মায়ের গুরুত্বই তার কাছে বেশি। তাইলে এখন তুমি কও, এই ধরনের লোকের সাথে কিভাবে সংসার করব? শোন বোন, সংসার করতে গেলে এরকম টুকটাক সমস্যা হয়। তোর সংসারে তুই, তোর শাশুড়ি আর তোর হাজবেন্ড, আর তো কেউ নাই। তাহলে তোদের এই ছোট্ট সংসারে কিসের এত সমস্যা? তোরা একটা কথা বলি শোন, তোর শাশুড়ির সাথে একটু মানায় গুনা চল। শোন, বেশি রাগারাগি করিস না, আর সংসারে কোনো অশান্তি করিস না। একটু ধৈর্য ধরে থাক, আমি দেখি কি করা যায়।